সাল্লাম নিজেও সুনির্দিষ্ট কোন ড্রেস পরেছেন মানে সেটা প্রমাণিত হয়নি। কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা রুমিয়া পরেছেন, রোমান জুব্বা, যেটা রোমানরা আবিষ্কার করেছিল। কখনো কখনো জুব্বা ইয়ামানিয়া পরেছেন, বনু সাবা গোত্রের লোকেরা আবিষ্কার করেছে। কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর পরেছেন, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন কামিজ। কামিজ হচ্ছে মানে ইয়ে জাতীয়, এটাকে কয় জানি পাঞ্জাবি জাতীয় এই ধরনের পোশাক আর কি, যেটা পুরা শরীর দেহ অনুযায়ী তৈরি করা হয়ে থাকে। কিন্তু হাফেজ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ জাদুল মাআদের মধ্যে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিজ পছন্দ করলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন বলে এ ধরনের কোনো দলিল দ্বারা সাব্যস্ত হয়নি। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সুনির্দিষ্টভাবে কোনো পোশাককে সুন্নতি পোশাক হিসেবে নির্ধারণ করেননি, সুতরাং কোনো নির্দিষ্ট পোশাককে মানে সুন্নতি পোশাক হিসেবে নির্ধারণ করা জায়েজ নেই। সেটা জুব্বা হোক, সেটা পাঞ্জাবি হোক। পাঞ্জাবি তো পাঞ্জাবিদের পোশাক, অবশ্য পাঞ্জাব যারা পাঞ্জাবের অধিবাসী যারা, তাদের পোশাককে পাঞ্জাবি বলা হয়ে থাকে। তারপরে মানে এই জাতীয় যে কোনো ধরনের পোশাক যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত নির্দিষ্ট করে যাননি, এখন এটাকে যদি কেউ সুন্নতি পোশাক হিসেবে নির্দিষ্ট করে দেয়, তাহলে বুঝতে হবে যে তিনি ইসলামকে সীমাবদ্ধ করেছেন, অথবা ইসলামী দৃষ্টিভঙ্গির মধ্যে তিনি একটা মানে সংকীর্ণতা নিয়ে এসেছেন। প্রসঙ্গত আরেকটি বিষয় চলে আসে, সংকীর্ণতা নিয়ে এসেছেন। আমরা তো বিভিন্ন জনপদে বিভিন্ন আবহাওয়া বিভিন্ন ভূগোলে বসবাস করি। কোথাও গরম, কোথাও ঠান্ডা, কোথাও লু হাওয়া। এখন আরব দেশের মুসলমানরা তারা যে বিশেষ পোশাক পরেন, তাদের আবহাওয়া, তাদের লু হাওয়া, তাদের ঝড় বালি ইত্যাদি কারণে। বাংলাদেশের মানুষ এখানে তো গরম বেশি, এখানে তো এইসব আবহাওয়ার কারণে তো মানুষ আপনার শরিয়া পোশাক পরবেন, কিন্তু একরকম পোশাক তো হবে না। না, পোশাক এক ধরনের হবে না, পোশাক বিভিন্ন ধরনের হবে। তবে পোশাকের যে কোড ইসলাম দিয়েছে সে কোডের অনুসরণ করতে হবে, এবং কাফিরদের যে পোশাক আছে সে পোশাকের অনুসরণ করবে না, অন্য ধরনের পোশাকের অনুসরণ করবে না। এবং পোশাকের কোডের উপর দীর্ঘ আলোচনা রয়েছে, সেটা আসলে আজকের আলোচনার মধ্যে নিয়ে আসা